আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা জানতে পারি যে জেট কিংডমের নতুন একটা রাজা হয়েছে। তার নাম ছিল ম্যাংলাও, আর তাকে দেখে সব মেয়েরা কথা বলাবলি করছিল যে ওয়াও, সে কতটা হ্যান্ডসাম, যেই মেয়ে তাকে বিয়ে করতে পারবে তার তো ভাগ্যই খুলে যাবে। তখনই মেয়েরা একটা প্রেগনেন্ট মেয়ের সঙ্গে ধাক্কা খায়, আর আমরা জানতে পারি যে সেই হচ্ছে আমাদের এই ড্রামার ফিমেল লিড। তার নাম হচ্ছে রুরু। রুরু তো এটাও জানতো না যে সে কার বাচ্চা নিয়ে তারপরে আমরা কিছু বছর পরে সিন দেখতে পাই। ওইখানে রুরুর বস তাদেরকে বলছিল যে আজকে এখানে কিং আসবে, এখানে যাতে কোনো সমস্যাই না হয়। কিং এর সামনে তোমরা তোমাদের নজর নিচু করে রাখবে, না হলে লু ফ্যামিলির সমস্যাতে পড়ে যাবে। তখনই ওইখানে একটা গাড়ি আসে, আর ওইখানে অনেকগুলো গার্ডও ছিল, আর ওই গাড়িটা থেকে বের হয় কিং মে। কিং এসেই তার চেয়ারের মধ্যে বসে যায়। রুরুর ফ্রেন্ড তাকে বলে আমাদের বসের বোনের বিয়ে কিং এর সঙ্গে হবে। তখনই একটা বাচ্চা এসে কিং ম্যানকে বলে বাবা। রু তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর ভাবে নোয়ান এখানে কি করছে। জানি না সে কি করছে। লু তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি জন্য এসেছ? নোয়াং বলে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। লু বলে তোমার বাবাকে? নোয়াং বলে কিং ই আমার বাবা। তাই না বাবা? কিং বলে সব বাচ্চারাই আমার মেয়ে হতে চায়। নোয়াং বলে বাবা, আমি আপনাকে অনেক বেশি মিস করেছি। আমার জন্মের পর থেকে আপনি আমার সঙ্গে একবারও দেখা করার জন্য কেন আসেননি? সে বলে কারণ কিং এর কোনোই মেয়ে নেই। নোয়াং বলে কিন্তু আপনার আছে। রুরু তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে যায় আর বলে সরি ম্যাজেস্টি। আর সে বসের নিজ যে খেলতে খেলতে এইখানে এসে গেছে, আর লুকে ইশারা করে বলে যে তুমি তাকে বাঁচিয়ে নাও। লু বলে হ্যাঁ, এটা আমার দূরের আত্মীয়ের একজন মেয়ে, তার বাবা মরে গেছে, তাই সে সবাইকে তার বাবা বলে ডাক। রুরু নোয়ানকে নিয়ে ওইখান থেকে চলে যায়, আর লু কিংকে বলে ওই মেয়েটা তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। কিং বলে তার জন্য যদি তোমার এতই কষ্ট হয় তাহলে তুমি গিয়ে তার বাবা হয়ে যাও। লু বলে না, সে তো বলেছে যে তার বাবা শুধু রাজাই হতে পারে। কিং রেগে তার লাঠি দেখা। রুরু নোয়ানকে এক সাইডে নিয়ে জিজ্ঞাসা করে তুমি ভিতরে কেন এসেছিলে? নোয়ান বলে আমি তো সত্যি বলেছি যে রাজাই আমার বাবা। রুরু তার মুখের মধ্যে হাত রাখে আর বলে এইভাবে অচেনা লোকদেরকে বাবা বলা উচিত না। ফ্রেন্ড বলে তোমার মা যখন বলছে না তোমার বাবাকে, তাহলে তুমি কিভাবে জানলে যে কিং তোমার বাবা? নোয়াং বলে কারণ আমার ফিলিং আসছিল। রাজা কোথায় যেন যাচ্ছিল, তখন সে আবারও তার পা ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমার বাবা না? রাজা বলে তুমি যেগুলো করছো ওইগুলো অপরাধ। প্রথম ব্যাপার, আমি কোনো মেয়েকেই বিয়ে করিনি, তাহলে আমার মেয়ে কোথায় থেকে আসবে? রুরু তখন তাকে দেখে ফেলে আর তাড়াতাড়ি করে রুয়াং এর কাছে যাচ্ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি সে রাজার উপরে পড়ে যায় আর তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। দুজন অনেক বেশি অবাক হয়ে যায়, আর রুয়ান বলে এটা তো মায়ের ফার্স্ট কিস। কিং বাবা, এখন আপনাকে মায়ের রেসপন্সিবিলিটি নিতে হবে। রাজা বলে লজিক্যালি ভাবা দরকার, সে তোমার মা আর তোমাকে জন্ম দিয়েছে, তাহলে এইটা তার ফার্স্ট কিস কিভাবেই বা হতে পারে? নোয়ান বলে ওই সময় আমার মা অনেক বেশি ড্রাঙ্ক ছিল, উনি তার চেহারাটাও দেখতে পাননি, তারপরে আমার জন্ম হয়, তাই ওইটাকে গণা হবে না, আর এইটাই ফার্স্ট। রুরু রোয়ানকে ধরে বলে মেজেস্টি বাচ্চা এখনো ছোট, তাকে ক্ষমা করে দিই। রাজা বলে আমার তো মনে হয় বাচ্চার সঙ্গে সঙ্গে তোমারও মাথার মধ্যে কিছু নেই, যে ড্রাঙ্ক হয়ে একটা লোকের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করে একটা বাচ্চারও জন্ম দিয়েছে, আর লুয়ের এত বড় সাহস যে সে তোমাকে কাজের মধ্যে রেখেছে। নোয়ান বলে বাবা, আপনি মায়ের সামনে এত ক্রুয়েল হবেন না। সে তার মুখের মধ্যে হাত রাখে আর বলে সরি মেজেস্টি, আমার ভুল হয়ে গেছে, আর রোয়ানকে ওইখান থেকে নিয়ে যায়। তখন কিং ভাবছিল যে তার কিসটা আমার এত পরিচিত কেন মনে হচ্ছে। পরের দিনে একটা লোক এসে বলে ওই বাচ্চাটাকে বাইরে রাখা হয়েছে। কিং বলে আমি চাই যে ওই বাচ্চার ব্যাপারে সব ইনফরমেশন আমাকে এনে দাও। তখন সে বলে আমি জেনারেল, কোনো ডিটেকটিভ না। রাজা বলে ঠিক আছে, তাহলে এই মিশনের জন্য সব কমান্ডো গুলোকে নিয়ে যাও। সে সব কমান্ডোদের নিয়ে ওই বাসার মধ্যে যায়, আর তারা লুকিয়ে দেখছিল যে রুরু কাজ করছে, আর তারা রুরুকে ফলো করে। রুরু আর অন্যান্য মেয়েদেরকে একজন বকা দিচ্ছিল যে তুমি কাজের মধ্যে বাচ্চাকে কিভাবে
কিভাবেই বা নিয়ে আসতে পারলে, আর কাজের মধ্যে এই বাচ্চাটা ললিপপ কেন তখন সব কমান্ডোগুলো তাদের ললিপপটা বের করে ফেলে আর জেনারেল ওই বাচ্চাটার একটা চুল নিয়ে নেয়। পরের সিনে কিং তার ভিডিও দেখছিল আর জেনারেল তাকে বলে, আমি ডিএনএ টেস্ট করিয়েছি আর এই মেয়েটা সত্যি আপনার বাচ্চা, এর মানে এই কিংডমের প্রিন্সেস। কিং তখন ইমোশনাল হয়ে কান্না করতে লাগে আর বলে, আমি যে ড্রাঙ্ক হয়ে ওয়ান নাইট স্ট্যান্ড করেছিলাম এটার জন্য আমি একটা গিফট পেয়েছি, কিন্তু আমি আমার ব্লাডকে রিজেক্ট করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে আমার কাছে আনো। অন্যদিকে রুরু বলে, নোয়ান তুমি কি করছো, আমার সঙ্গে হাইড এন্ড সিক খেলছো নাকি? তখনই একটা মেয়ের এসে বলে, তোমার মেয়েকে কালো কাপড় পরা লোকরা তুলে নিয়ে গেছে। রুরু তাকে খুঁজতে যায়, তখনই একটা গাড়ি এসে তাকেও উঠিয়ে নিয়ে যায়। রুরু চিৎকার করছিল, তখন 4টা লোক তাকে উঠিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। নোয়ানকে একটা লোকের সঙ্গে খেলতে দেখে রুরু তাড়াতাড়ি গিয়ে তাকে থাপ্পড় মেরে দেয়। তখন আমরা জানতে পারি যে এটা তো রাজা, আর এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে সে কিংকে থাপ্পড় মেরেছে, এখন তো তার অবস্থা অনেক বেশি খারাপ হবে। জেনারেল বলে, তুমি অনেক বড় একটা ক্রাইম করেছো। রুরু বলে, যেই হোক ইভেন কিং ও আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিং বলে, সে আমার মেয়ে, আর জেনারেল তাকে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখায়। এটা দেখার পর তো রুরু অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে, আচ্ছা তাহলে এত বছর তুমি তাকে খোঁজার জন্য কেন আসোনি? নোয়ান বলে, হ্যাঁ বাবা, এত বছর যাবত আপনি আমার সঙ্গে দেখা করার জন্য কেন আসেননি? জেনারেল বলে, সরি প্রিন্সেস, কিং আপনার এক্সিস্টেন্সের ব্যাপারে কিছুই জানতো না। রুরু বলে, যাই হোক তুমি এভাবে আমার মেয়েকে কিডন্যাপ করতে পারো না। কিং বলে, আমি কি তোমাকে বেঁধে এনেছি? নোয়ান বলে, মা বডিগার্ড আঙ্কেল আমাকে বাবার সঙ্গে দেখা করানোর জন্য এনেছে। রাজা বলে, আমার লিটল প্রিন্সেস আমার সঙ্গে রাজপ্রাসাদে থাকবে। রুরু তাকে বারণ করে দেয় আর বলে, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কেনই বা থাকতে দিব? আর তারা দুজন ঝগড়া করতে লাগে। তখন মেয়েরা বলে, তাদের মাঝখানে নিশ্চয়ই এই বাচ্চার কাস্টাডি নিয়ে ঝগড়া হবে। জেনারেল বলে, কিনের অর্ডার গুলোকে কেউই রিজেক্ট করতে পারবে না, তুমি বাচ্চার মাই হও না কেন? রুরু বলে, ঠিক আছে তোমার রাজপ্রাসাদটা এত বড়, তুমি নোয়ানকে রাখতে চাচ্ছ, তাহলে তার সঙ্গে আমিও থাকবো। কিং নোয়ানকে কুলে উঠিয়ে নিয়ে যায়, তখন সেও তার পিছনে যায়। তারপরে লুলু রুকে কল করে বলে, আমি আমার কাজটাকে ছাড়তে চাই। লু বলে, কেন, তুমি কি প্রাসাদে একটা ভালো জব পেয়েছো নাকি, এই জন্য তুমি আমার কাজের মধ্যে ফিরে আসতে চাও না? লু বলে, তুমি কাজ ছাড়তে পারবে না, আমি তোমাকে পেপারগুলোর ছবি পাঠিয়ে দিব। রুরু তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে কাজ ছাড়ার জন্য 1 মিলিয়ন টাকা দিতে হবে। রাজা দেখে নেই যে রুরু তার দরজার বাইরে, তাই সে তাকে বলে, তুমি ভিতরে আসো। ভিতরে আসার সময় তার পেপারটা নিচে পড়ে যায়। রাজা বলে, বলো যে তোমার কত টাকা চাই? রুরু অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে টাকা নেওয়ার জন্য এসেছি? কিং তাকে ইশারা করে আর রুরু বলে, আমি বলতে পারতাম না তাই আমি নোট লিখে এনেছি। কিং তার ব্ল্যাঙ্ক চেক দেয় আর রুরু তাড়াতাড়ি করে ওইটার মধ্যে $1 মিলিয়ন লেখে নেয়। রুরু বলে, দেখো এটার মধ্যে কতগুলো স্বর্ণ আছে, আর তুমি কি সত্যি এই টাকাগুলো আমাকে পাওনাতে দিবে? কিং সই করে দেয় আর তাকে ওই চেকটা দেয়। রুরু এটাকে নিতে লাগে আর তাকে বলে, তুমি আমাকে এই চেকটা দিয়ে বলবে না তো যে আমি নোয়ানের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেই? কিং বলে, ঠিক বলেছ গরিব মেয়ে। রুরু বলে, এমনটা কোনোদিনও হবে না, আর সে তার থেকে ওই চেকটাকে নিতে চায়, কিন্তু কিং তাকে দেয় না আর সে তার থেকে নেওয়ার সময় তার উপরেই পড়ে যায়। কিং তো তাকে এত কাছে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর বলে, তুমি যদি এই টাকাগুলো তোমার মেয়েকে দিয়ে রিপে না করতে চাও তাহলে তোমার বডি দিয়ে রিপে করতে পারো। এটা শুনে তো রুরু অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার থেকে দূরে যায় আর বলে, তুমি যদি আমাকে $1 বিলিয়ন দাও না, আমি তোমার কাছে কোনোদিনও আসবো না। আর সে ওই চেকটাকে ছিঁড়ে তার উপরে ফেলে। কিং বলে, তুমি আমাকে রিপে করতে পারবে না, আর আমার সঙ্গে নাইট স্পেন্ড করা তোমার ভাগ্যের ব্যাপার। তখন রুরু ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। বাইরে আসার পর রুরু ভাবে, আমার যদি টাকা ধারও নিতে হয় আমি কোনোদিনও তার থেকে নিব না। নোয়ান বলে, মা আপনি কি বাবার কাছ থেকে এসেছেন? রুরু বলে, না, তোমার বাবা একজন রাজা আর তোমার মা হাউসকিপার। তাদের দুজনকে হাসতে দেখে কিং ওইখানে আসে। নোয়াং তাকে বাবা বলে, কিন্তু রুরু তার মুখের মধ্যে হাত রাখে আর বলে, দেখেছো নোয়ানের ঘুম পেয়েছে, তাড়াতাড়ি করে গুড নাইট বলো আর তাকে শুইয়ে দেয়। কিং তার র্যাপট উঠিয়ে রাখে আর তারা দুজন ঘুমানোর নাটক করে কিং ওইখান থেকে চলে যায়। পরের দিন রুরু মেডকে এসে জিজ্ঞাসা করে, প্রিন্সেসের নাস্তা কি তৈরি আছে?
মেয়েটা বলে যদি তোরা খেতে চাস নিজে বানিয়ে নে। রুরু তার মেয়েকে ইশারা করে আর তার মেয়ে বলতে লাগে যে মা আমি তো একটা প্রিন্সেস, তারা তবুও কেন আমার খাবার তৈরি করে দিচ্ছে না। মেয়েটা বলে রাজপ্রাসাদে আরো অনেক মেয়ে এসেছে আর তারা বলতো তারা রয়্যাল ব্লাডকে জন্ম দিয়েছে, কিন্তু তারা যখন ধরা খেয়ে যায় তাদেরকে ধাক্কা মেরে ওইখান থেকে বের করে দেওয়া হয়। তোমারও পালা আসবে। কিন্তু রুরু ওই মেয়েদেরকে থাপ্পড় মেরে দেয়। মেয়েটা বলে আমরা কিংকে তোমার ব্যাপারে বলবো। রুরু বলে কিং কি তোমার কথা শুনবে না তার বাচ্চার মায়ের? কিং ওইখানে আসে আর বলে অফকোর্স আমি আমার বাচ্চার মায়ের কথা শুনবো। আর তোমাদের সমস্যা কি? রুরু নোয়ানকে তার কাছে পাঠায়। কিং তাকে তার কোলে উঠিয়ে নেয় আর নোয়ান বলে বাবা। রাজা বলে দেখেছ সে আমার লিটল প্রিন্সেস, কেউই তাকে অফেন্ড করতে পারবে না। আর গিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট তৈরি করো। আর নোয়ান আর রুরুকে তার সঙ্গে নিয়ে যায়। তারপরে রুরু যখন তাকে কফি দিতে আসে সে তখন তাকে দেখতেই থেকে যায়, কারণ তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। রুরু ভাবে না আমি এই ডেভিলকে কোনোদিনও পছন্দ করতে পারি না। রুরু তার কাছে আসে আর বলে ম্যাজেস্টি আপনার জন্য কফি। কিং তখন তাকে একটা ফাইল দেয় আর বলে আমাদের 6 বছর আগে দেখা হয়েছে। রুরু বলে এর মানে স্টেপ মম আমার রেপুটেশন খারাপ করার জন্য আমার ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। আর তোমার কি? রাজা বলে আমার। তুমি নেশাগ্রস্ত হয়ে আমার সুযোগ নিয়েছো, আমি তো একটা ইনোসেন্ট ভিকটিম। রুরু বলে আচ্ছা এমন ব্যাপার, সরি। রাজা বলে তুমি কি তোমার স্টেপ মমকে নিয়ে কিছু করতে চাও? রুরু বলে না, এটার কোনোই প্রয়োজন নেই, আমি ওনাকে দেখে নিব। রাজা বলে ওকে। আর সে গিয়ে তার বেডের মধ্যে চোখ বন্ধ করে বসে পড়ে। তখন রুরু তাকে দেখতে লাগে যে সে কি সত্যি ঘুমিয়ে গেছে। তখনই নোয়ান ওইখানে আসে আর বলে মা আপনি তো বারণ করেছিলেন যে আপনি বাবার সঙ্গে থাকবেন না, তাহলে আপনি এখানে কি করছেন? রুরু তার ফেসের মধ্যে হাত রেখেছিল, তখন সে তাড়াতাড়ি করে হাতটাকে সরিয়ে ফেলে। নোয়ান বলে মা বাবা আপনারা দুজন কি করছিলেন? পরের দিন রাজপ্রাসাদে রাজার মা আসে আর সবাই ওনাকে ইনভাইট করে। পরের দিন রাজপ্রাসাদে রাজার মা আসে আর সবাই ওনাকে ওয়েলকাম করে। কিং এসেই তার মাকে জড়িয়ে ধরে আর মাও অনেক বেশি খুশি হয়ে যায়। কুইং বলে আমি এইখানে আমার গ্র্যান্ড ডটারের সঙ্গে দেখা করতে এসেছি। রুরু ওনাকে ওয়েলকাম করে, কিন্তু কুইং রুরুকে ইগনোর করে দেয়। রুরু গিয়ে দেখে মেট নোয়ানকে তৈরি করছে। নোয়ান বলে মা আমাকে গ্র্যান্ডমার দেওয়া ড্রেসে কেমন লাগছে? রুরু কিছু বলতে চায় কিন্তু মেয়েরা বলে প্রিন্সেস আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। রুরু তখন ভাবে এখন আমার মেয়ের আমার কোনোই প্রয়োজন নেই। আর সে অনেক বেশি স্যাড হচ্ছিল। তখনই ওখানে কিং আসে আর তাকে একটা বক্স দিয়ে বলে এটা তোমার জন্য, আর ধন্যবাদ এত সুন্দর একটা মেয়েকে জন্ম দেওয়ার জন্য। রুরু দেখে যে ড্রেসটা অনেক বেশি বিউটিফুল। রাজা বলে তুমি তাড়াতাড়ি গিয়ে এটাকে চেঞ্জ করে আসো। রুরু বলে কোনো দরকার নেই। রাজা বলে এইটা আমার আদেশ। রুরু বলে ওকে আর খুশি হয়ে ড্রেসটাকে নিয়ে যেতে লাগছিল। তখন সে ঘুরে বক্সটাকেও তার সঙ্গে নিয়ে যায়। পরের দিনে কিং তার জন্য অপেক্ষা করছিল। রুরু যখনই ড্রেসটা পরে আসে কিং তো তাকে দেখে দেখতেই থেকে যায়, কারণ তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। রুরু বলে কিছু সমস্যা হয়েছে। রাজা জিজ্ঞাসা করে কি হয়েছে? রুরু বলে এই জামাটার ফিতা আমি বাঁধতে পারছি না। কিং বলে স্টুপিড, আর সে ওই ফিতাটাকে বেঁধে দেয়। তখন রুরুর হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায় আর রুরু চিন্তা করছিল যে রাজা না এটা শুনে ফেলে। তখন রুরু একটা আওয়াজ শুনতে পায় আর ভাবতে লাগে এই আওয়াজটা কোথায় থেকে হচ্ছে। আর সে কিং এর পেটের সামনে কান লাগিয়ে শুনে। তখন রাজা বলে তুমি কি আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছ? এটা শুনে রুরু ওইখান থেকে চলে যেতে লাগে, কিন্তু হিল হওয়ার কারণে সে ভালোভাবে হাঁটতে পারছিল না আর পড়ে যেতে লাগে। তখন রাজা তাকে ধরে ফেলে জেনারেল কিং কে ডাকতে আসে, কিন্তু এমন অবস্থা দেখে উনিও ওইখান থেকে চলে যায়। তখন কিংও তাকে ছেড়ে গুড নাইট বলে ওইখান থেকে চলে যায়। রুরু বলে গুড নাইট, কিন্তু সে ভাবে এখন তো দিন। পরের দিনে রুরু নোয়ানের ছবি তুলছিল। নোয়ান বলে বাবা। রুরু রাজাকে দেখে নোয়ানকে তার সঙ্গে খেলতে বলে ওইখান থেকে চলে যায়। নোয়ান বলে বাবা আপনি কি মায়ের সঙ্গে হাইড এন্ড সিক খেলছেন? রাজা বলে তুমি কি আমার একটা কাজ করবে? আর সে তার কানের মধ্যে কি যেন একটা বলে। তখনই নোয়ান রুরুর কাছে আসে আর তাকে বলে মা বাবা জিজ্ঞাসা করেছে যে আপনাকে যে উনি একটা গিফট দিয়েছে এটা কি আপনার পছন্দ হয়েছে? রুরু নোয়ানকে বলে তুমি কি আমার একটা কাজ করবে? আর নোয়ান রাজার কাছে আসে আর বলে মা বলেছে যে এটা ওনার পছন্দের স্ন্যাক্স, আপনি খেয়ে নিন, আর আপনার গিফটটা মায়ের অনেক বেশি পছন্দ হয়েছে। তখন রাজা আবারও নোয়ানকে মেসেজ দিয়ে পাঠায় আর সে গিয়ে তার মাকে বলে। আর এইভাবে নোয়ান তাদের দুজনের মেসেজগুলো তাদের দুজনকে দিচ্ছিল। রাত্রে নোয়ান বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি,
করেছি আর মা বাবা আমি আপনাদের অনেকগুলো মেসেজ এক্সচেঞ্জ করেছি, এখন তাড়াতাড়ি করে আপনারা আমাকে চেক দিন। রুরু বলে মায়ের কাছে তো কোনো টাকা নেই আর কিন তার ব্ল্যাক কার্ড দেয়। নোয়ান বলে এটাতে আমার হবে না আর আজকে রাত্রে আপনাদের দুজনকে আমার সঙ্গে থাকতে হবে। তারা দুজন একে অপরকে দেখছিল। নোয়ান বলে মা বাবা তাড়াতাড়ি এসে আপনারা ঘুমান। তারা দুজনে কাজের বাহানা করে ওইখান থেকে চলে যেতে লাগে। নোয়ান বলে কেন আপনাদের কি লজ্জা হচ্ছে? আমি রেকর্ড করে নিয়েছি আর আপনারা আপনাদের প্রমিস থেকে সরতে পারবেন না। তারপরে নোয়ান তাদের দুজনের মাঝখানে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের তো ঘুমিয়ে আসছিল না। তারা দুজন ওইখান থেকে যখনই যেতে লাগে কিন্তু তারা যেতে পারে না, কারণ নোয়ান তাদের দুজনের ড্রেসই তার ড্রেসের সঙ্গে বেঁধে রেখেছিল। তাই তারা একে অপরকে দেখে আবারও ওইখানেই শুয়ে পড়ে। কিন্তু সকালে রুরু রাজাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। তার যখনই ঘুম ভাঙে সে চিৎকার করে তার থেকে দূরে যায় আর জিজ্ঞাসা করে নোয়ান কোথায়। রাজা বলে আমি রাত্রেই নোয়ানকে তার রুমে নিয়ে শুয়ে এসেছি। রুরু বলে তাহলে তুমি আমার সঙ্গে ঘুমাতে কেন এসেছো, নিজের রুমে কেন যাওনি? রাজা বলে ভালোভাবে দেখো এটা আমার রুম আর তুমি কি ভাবছিলে? রুরু বলে আমি তো কিছুই ভাবছিলাম না, কিন্তু রাজা তাকে ধরে ফ্লার্ট করতে লাগে। রুরু বলে নোয়ান আর সে বাহানা করে ওইখান থেকে পালিয়ে যায়। পরের দিনে রুরু দেখতে পায় যে জেনারেলের হাতে অনেকগুলো ফ্লাওয়ার, তাই সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জেনারেল বলে কিনের মা ওইখান থেকে চলে গেছে আর উনি কিংকে ব্লাইন্ড ডেটে যেতে বলেছে। কিং অনেক বেশি অবাক হয়ে যায় যে ব্লাইন্ড ডেট। নোয়ানও অনেক বেশি কষ্ট পায় আর বলে বাবা আপনি কি ব্লাইন্ড ডেটে যাবেন? জেনারেল বলে হ্যাঁ কিংকে যেতে হবে, কারণ এটা কুইং এর অর্ডার, কারণ অনেক সময় ধরে কুইং এর সিটটা খালি পড়ে আছে আর লিটল প্রিন্সেস আপনারও তো মায়ের দরকার। নোয়ান বলে কিন্তু বাবা আমার কাছে তো মা আছে আর আমার নতুন মা চাই না। জেনারেল বলে কুইন হওয়ার জন্য তাকে রয়্যাল ফ্যামিলি থেকে হওয়ার দরকার আছে আর কিনের কাশি দেওয়াতে সে চুপ হয়ে যায়। নোয়ান বলে তুমি যদি এভাবেই বলতে থাকো তাহলে আমি তোমাকে খুশি দিব। রুরু বলে কিং আপনাকে একটা ভালো কুইন খুঁজে নেওয়ার দরকার যে নোয়ানের জন্য ভালো মা হবে। রাজা বলে তুমি কি আর কিছুই বলতে চাও না? রুরু ভাবে আমি চাই যে তুমি আমাকে বিয়ে করো আর সে জোরে বলে তুমি কি করবে? রাজা বলে কি? রুরু ভাবে আমি এটা কি বলছিলাম আর বলে কিছু না আর নোয়ানকে ওইখান থেকে নিয়ে চলে যায়। তখন তারা দুজনে স্যাড ছিল। তখন কয়েকজন মেয়ের এসে রুরুকে ধরে নিয়ে যায় আর তাকেও তাদের মতো মেড বানিয়ে দেয়। কিন ব্লাইন্ড ডেটের তিনজন মেয়ের ছবি দেখছিল আর বলে যে আমার তাদের মধ্যে কাউকেই পছন্দ হয়নি। জেনারেল বলে আমি আপনার জন্য এই বিউটিটাকে খুঁজেছি। রাজা তো তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে ওইখানে কি করছে। তিনজন মেয়ে কথা বলা বলি করছিল যে কিং আমাদের থেকে কাকে চুজ করবে আর তারা একে অপরকে আগলি বলে হাসাহাসি করছিল। রুরু হাসছিল। তখন একটা মেয়ে তাকে হাসতে দেখে জিজ্ঞাসা করে তুমি আমার উপরে হাসছো? রুরু বলে না তো, আপনার বয়স অনেক বেশি সুন্দর, এর জন্য আমি খুশি হয়েছি। সে জিজ্ঞাসা করে তুমি কে? রুরু বলে আমার ড্রেস দেখে বুঝতে পারছেন না যে আমি একজন মেয়ে? আর কিংকে আসতে দেখে তাকে ইশারা করছিল সে যাতে তার রিয়েল আইডেন্টিটি না বলে। মেয়েটা বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে ইশারা করছো? আর তার উপরে কফি মারে, কিন্তু কিং তাকে বাঁচানোর জন্য সামনে আসে আর কিং এর উপরে কফি পড়ে যায়। কিং ওই মেয়েটাকে বকা দেয় যে তোমার সাহস কিভাবে হলো। রুরু বলে মেজেস্টি আপনার কাপড় নোংরা হয়ে গেছে, গিয়ে চেঞ্জ করিয়ে নেন আর এই মেয়েটাকে আমি দেখে নিব। তখন রাজা ওইখান থেকে চলে যায়। গার্লসরা বলে ওয়াও কিং কত হ্যান্ডসাম, কিন্তু সে এই মেয়েদের সাইড কেন নিচ্ছিল? রুরু বলে কারণ কিং অনেক ভালো লোক আর সে সবাইকে ভালোবাসে, ইভেন মেয়েদেরও। চলো আমি তোমাদেরকে কিং এর একটা গল্প শোনাই। কিং হেসে ওইখান থেকে চলে যায়, কিন্তু তৃতীয় মেয়েটা অনেক বেশি রেগে ছিল আর ইচ্ছা করে রুরুর গায়ের মধ্যে কেক লাগিয়ে দেয় আর বলে সরি আমার ভুল হয়ে গেছে, তুমি যাও এটাকে ডুডু ওয়াশরুমে পরিষ্কার করতে আসে আর রাজাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? রাজা বলে আমি জানতাম না যে তুমি অ্যাক্টিং এ এত ভালো। রাজা হ্যান্ড ওয়াশ করতে লাগে, তখন ডুডু তাকে আরেকটা বোতল দেয় কারণ ওটা ময়লা হয়ে গেছিল, কিন্তু তাদের দুজনের অ্যাক্সিডেন্টলি হাত লেগে যায় কারণ ওই বোতলের মধ্যে গ্লু ছিল। জেনারেল তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তোমরা কি পানি দিয়ে ট্রাই করেছো? ডুডু বলে হ্যাঁ আমরা সবকিছু করে নিয়েছি কিন্তু কিছুই কাজ করছে না।
জেনারেল বলে তাহলে আমি কি করব? তারা বলে কিছু করার জন্যই তো আমরা এসেছি। যখন কিং ঘুমাচ্ছিল তখন ডুরু তাকে দেখছিল আর ভাবছিল যে ওয়াও সে কতটা হ্যান্ডসাম। সে যদি সাধারণ মানুষ হতো তাহলে কতই না ভালো হতো। তখন রাজা তাকে দূর করে দেয় আর জেনারেল ম্যানেজার এসে বলে ফাইন্যান্সিয়াল ম্যানেজার আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। রুরু বলে আমাকে এখন তাড়াতাড়ি করে এখান থেকে যেতে হবে, কিন্তু তাদের হাত লেগেছিল আর রাজা বলে তুমি কোথাও যেতে পারবে না। ফাইন্যান্সিয়াল মিনিস্টার রাজাকে খুঁজছিল। রাজা বলে আমি এইখানে, আর নিচে সে রুরুকে লুকিয়ে রেখেছিল। মিনিস্টার বলে ম্যাজেস্টি আমি চেক করে নিয়েছি, আপনি সই করে দিন। রাজা বলে তুমি যাও, আমি সই করে দিব। তাকে যেতে দেখে রুরু উপরে উঠতে লাগে, কিন্তু সে আবারও আসে আর বলে ম্যাজেস্টি আরো একটা ব্যাপার, আপনার কি হয়েছে? রাজা বলে কিছু না। আর আপনি বিয়ে করতে যাচ্ছেন না? আপনি একবার আমার মেয়ের ছবিও দেখিনি। তখনই হঠাৎ করে রুরু দাঁড়িয়ে যায়। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে রাজা সে এইখানে কি করছে? রাজা বলে তোমার মেয়ের ব্যাপারে আমি ভাববো, এখন তুমি এইখান থেকে যাও। তার যাওয়ার পরে তারা একটু শান্তি হয়, কিন্তু তাদের হাতরা ছড়ে যায়। এটাতে তারা দুজনই অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই রুরুর কাছে লুয়ের কল আসে, তোমাকে কাজের মধ্যে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। রাজা বলে যাও তুমি তার কাজে, আর সে রেখে ওইখান থেকে চলে যায়। রুরু ভাবে এই হাতরা তো তখন ছোটেনি যখন এটা ছোটার দরকার ছিল, আর এই কলটাকেও এখন আসার দরকার ছিল। পরের দিন সে রাজপ্রাসাদে আসে আর সে মেয়েদের থেকে শুনতে পায় যে রাজার অবস্থা এত একটা ভালো না। সে রাজার রুমের বাইরে এসে নক করে, কিন্তু কেউই দরজা খুলছিল না। তখন সে ভিতরে চলে যায় আর মেডিসিন গুলো পড়ে থাকতে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে ইউর ম্যাজেস্টি আপনার কি হয়ে গেল? আর তার উপরে চড়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সে তার মুখ দিয়ে তাকে সিপিআর দিতে যায়। তখনই রাজার জ্ঞান ফিরে আসে আর সে তাকে দূর করে। রুরু বলে তুমি জেগে গেছো, তুমি কি বিষ খাওনি? রাজা বলে রাতে আমার ঘুম হচ্ছিল না, এই জন্য আমি স্লিপিং পিল খেয়েছি। রুরু বলে শুধুই ভয় পাইয়ে দিয়েছ। রাজা বলে ভয় তো তুমি আমাকে পাইয়ে দিয়েছ, এখন তাড়াতাড়ি করে আমার উপর থেকে নামো। আর সে সরি বলে তার থেকে দূরে চলে যায় আর বলে আমি কাজে যাচ্ছি। রাজা বলে তুমি কি নোয়ানকে বলে দিয়েছ? রুরু বলে না, আমার সাহস হচ্ছে না তাকে বলার। নোয়ান ওইখানে আসে আর বলে আমি জেনে গেছি। তখন রুরু কিংকে তার সাহায্য করতে বলে। কিং বলে এখন তোমার মায়ের তোমার কোনোই প্রয়োজন নেই। রুরু বলে আমি কি তোমাকে এইটা বলেছিলাম বলার জন্য? রুরু বলে এমন কিছুই না। নোয়ান বলে বাবা সবসময় মা আমার মা থাকবে, আর মা আমাকে সবসময় ভালোবাসে, হ্যাঁ না মা? এটা শুনে রুরু অনেক বেশি খুশি হয়ে যায় আর সে কাজ করতে যায়। নোয়ান বলে বাবা আপনি কি মাকে মিস করেছেন? রাজা বলে একদমই না। নোয়ান বলে তাহলে তো আঙ্কেল লুকে আরো বেশি পরিশ্রম করতে হবে, সেই আমার নতুন বাবা হবে। রাজা বলে কেন? তোমার বাবা কি তোমার একদমই পছন্দের না? নোয়ান বলে তুমি আমার জন্য নতুন মা খুঁজছো, তাই মাকেও তো আমার জন্য নতুন বাবা খুঁজতে হবে। তখন কিং রেগে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে রুরুর ফ্রেন্ড রুরুকে জিজ্ঞাসা করে তুমি এতদিন যাবত কোথায় ছিলে? রুরু বলে আমি নোয়ানের বাবাকে খুঁজে পেয়েছি। ফ্রেন্ড জিজ্ঞাসা করে কে সে, আমাকে তাড়াতাড়ি করে বলো। রুরু বলে আসতে, আর তুমি তাকে উল্টাপাল্টা জিনিস বলতে পারো না। তখনই ওখানে লু আসে। রুরু তাকে বলে বস প্লিজ আপনি নোয়ানের ব্যাপারটা সিক্রেট রাখবে। লু বলে একদম না, তুমি জানো নতুন কুইন কে? আমার ফোন। আর লু তার ফোনকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে আসে। লু এর ফোন তো রাজাকে দেখেই বলে আমার ফিয়ন্সে। তখন রুরুর কাশি শুরু হয়ে যায় আর রাজা দেখে যে রুরুর হাতের মধ্যে ব্যথা লেগেছে, তাই রাজা রুরুকে হসপিটালে নিয়ে যেতে লাগছিল। রুরু তার থেকে তার হাতটাকে ছাড়িয়ে নেয় আর বলে ভুলবশত লেগে গেছে। লু এর বোন রাজাকে বলে আমরা কি পরের সপ্তাহে বিয়ে করতে পারি? লু রুরুকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয়? রুরু বলে আমার মনে হয় না আমাকে এইসব কিছুর মধ্যে কথা বলা উচিত হবে। কেউ বলে তোমার যদি বিয়েটা এত তাড়াতাড়ি মনে হয় তাহলে আমরা প্রথমে এঙ্গেজমেন্ট করে নিই। রাজা বলে কে তোমার সঙ্গে বিয়ে করবে? কেউ বলে তোমাকে করতেই হবে, কারণ তোমার মা আর আমার মা ছোটবেলায় আমাদের বিয়ে ফিক্স করে দিয়েছে। প্রথমে এঙ্গেজমেন্ট করে নে, আর আমি এই সপ্তাহে তো রুরুকে দিচ্ছি। রুরু বলে আমাকে? কেউ বলে হ্যাঁ, কারণ তুমি লু ফ্যামিলির ফার্স্ট হাউসকিপার। রুরু রাজি হয়ে যায়। লু বলে আমার ঘাড়ের মধ্যে অনেক ব্যথা হচ্ছে, রুরু তুমি আমার রুমে গিয়ে আমাকে মাসাজ করে দিও। রাজাকে দেখে রুরু বলে আমি তো কোনো প্রফেশনাল না। লু বলে কিন্তু তুমি অনেক ভালো মেসেজ করো। এসব কিছু দেখে কিং রেগে ওইখান থেকে চলে যায়। তখন কিয়াও লুকে মারে। পরের সিনে তারা যখন এঙ্গেজমেন্টের সবকিছু তৈরি করছিল তখনই জেনারেল এসে বলে
রাজা এঙ্গেজমেন্টে আসতে পারবে না, কারণ তার একটা জরুরি কাজ পড়ে গেছে। কেউ বলে রাজা কি আমার সঙ্গে এঙ্গেজমেন্টটাকে ভেঙে ফেলতে যাচ্ছে। জেনারেল বলে কিনা এই মানি না, আর উনি আপনার জন্য গিফট পাঠিয়েছে। পরের দিনে রুরু জেনারেলের কাছে আসে আর তাকে বলে, তুমি আমাকে ইমার্জেন্সির মেসেজ পাঠিয়েছ, নোয়ান ঠিক আছে তো? জেনারেল বলে, নোয়ান একদমই ঠিক আছে, আর সরি বলে তাকে মেরে অজ্ঞান করে দেয়। পরের দিনে রুরুর যখন জ্ঞান ফিরে, রাজা বলে তুমি তাড়াতাড়ি করে উঠে যাও। রুরু বলে, ইউর মেজেস্টি, আমি আপনার সঙ্গে এমন গেম খেলতে চাই না। আপনার ফিয়ন্সে আছে, আমি এখনই গিয়ে তাকে নিয়ে আসছি। কিন্তু রাজা তাকে থামায় আর বলে, তোমার স্টুপিড মাথার মধ্যে কি চলতে থাকে, আর তুমি কি ব্লাশ করছো? রুরু বলে, না তো। রাজা বলে, আমার তো এমনই ফিল হয়েছে। রুরু বলে, হয়তো তুমি হ্যালুসিনেশন করছো, আর তুমি চোখের মধ্যে এটা কেনই বা পড়ে আছো? রাজা বলে, কিছু মেডিসিনের কারণে আমি টেম্পোরালি অন্ধ হয়ে গেছি। তোমার কি মনে হয় কিং হওয়া এতটাই সহজ? এইভাবে দেখবেন আমাকে, চোখ ছাড়া সবই ঠিক আছে। রুরু তাকে চেক করছিল, সে তার হাত ধরে ফেলে আর বলে, আমি অন্ধ হয়েছি, পাগল না। রুরু তার হাত ছাড়িয়ে বলে, তুমি আমার থেকে কি চাও? রাজা বলে, আমি এই সিচুয়েশনে বাইরে যেতে পারবো না, না হলে সবাই জেনে যাবে যে আমি অন্ধ। এজন্য কিছুদিনের জন্য আমাকে বাসার মধ্যেই থাকতে হবে, আর ততদিন তোমাকে আমাকে খেয়াল রাখতে হবে। রুরু বলে, কিন্তু আমি কেন? রাজা বলে, কারণ আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার লিটল প্রিন্সেসের মা। রুরু বলে, আমি কি বারণ করতে পারি? রাজা বলে, অফকোর্স তুমি বারণ করতে পারো, আর তুমি যখন তোমার মেয়ের সঙ্গে দেখা করতে যাবে তখন আমিও তোমাকে বারণ করে দিব। তখন রুরুকে হ্যাঁ বলতে হয়। পরের দিনে রুরু ভাবছিল যে রাজা হয়েছে তো কি হয়েছে, সবার উপরে এমন হুকুম কেন করে, আর তার জন্য খাবার তৈরি করছিল, কিন্তু ভুলবশত ওইগুলো নিচে পড়ে যায়। তখন সে তাড়াতাড়ি করে তার জন্য ব্রেকফাস্ট অর্ডার করে, আর সে যেগুলো তৈরি করেছিল ওইগুলো নিয়ে তার কাছে আসে, আর ভাবে সে আমাকে দেখতে পাচ্ছে না, তাই তাকে এত সম্মান দেওয়ার কোনোই দরকার নেই, আর বলে, মেজেস্টি খেয়ে নেও এইগুলোকে। রাজা বলে, তুমি অন্য কারোর সামনে আমাকে রাজা বলতে পারবে না। রুরু ভাবে, ও সে এখন তার আইডেন্টিটি লুকাতে চায়, আর সে উল্টাপাল্টা চেহারা করছিল। রাজা বলে, তুমি তোমার নাটক করা বন্ধ করো। রুরু জিজ্ঞাসা করে, তাহলে আমি তোমাকে কি বলবো? রাজা বলে, তোমার যা ইচ্ছা বলে নাও। রুরু বলে, তাহলে কি আমি তোমাকে ম্যাং বলবো? আর বলে, আমি তো মজা করছিলাম, আমি কিভাবেই বা তোমার নাম নিতে পারি? বস বলবো। আর সে তার হাতের মধ্যে ব্রেকফাস্ট দেয়। সে নিচে পড়া অমলেটটাকে ওঠাতে লাগে। তখন সে বলে, এইটা না, অন্যটা খেয়ে নাও, আর বলতে লাগে, একটু লেফট আর সেন্টারে। রাজা রেগে বলে, কোনটা? রুরু বলে, তুমি অনেক বেশি স্টুপিড। রাজা সিঁড়ি দিয়ে নামছিল, তখন রুরু তার সামনে দিয়ে হাঁটছিল। রুরু তাকে বলে, আমি তোমার জন্য একটা লাঠি এনে দিয়েছি। রাজা বলে, আমার কোনোই প্রয়োজন নেই লাঠি। আর সে পড়ে যেতে লাগে, তখন রুরু তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজন অনেক বেশি নার্ভাস হতে লাগে, তখন তারা দূরে চলে যায়। তারপরে সে রুরুকে অনেকগুলো ফাইল পড়তে দেয়, যাতে সে পরে তাকে শোনাতে পারে, আর রাজা শুধু সই করবে। আর সে এতগুলো ফাইল পড়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, আর স্বপ্নের মধ্যে কথা বলছিল যে আমি কোন ভুল করেছিলাম যে এই ডেভিলটা আমাকে শাস্তি দিচ্ছে। ডেভিল প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। রাজা তার হাত ধরে ফেলে আর নার্ভাস হয়ে ছেড়ে দেয়। তখন রুরু জেগে যায়। রুরু তার আগের ব্লাইন্ড ফোল্ডটাকে সরিয়ে আরেকটা ব্লাইন্ড ফোল্ড তাকে পরিয়ে দেয়, আর বলে, আগেরটা অনেক বেশি খারাপ ছিল, আর এইটা তোমার উপরে অনেক বেশি ভালো লাগছে, আর এটাতে কেউই বুঝতে পারবে না যে তুমি ব্লাইন্ড। রাজা বলে, তুমি এই ব্যাপারটা সুযোগ নিয়ে রোয়ানকে আমার থেকে কেড়ে নিবে না তো? রুরু বলে, না, আমার তো সাহস নেই, কিন্তু আইডিয়াটা ভালোই, আমি এই ব্যাপারে আগে কেন ভাবিনি? তখনই ওইখানে একটা লোক আসে কাপড় ডেলিভারি করার জন্য, আর জিজ্ঞাসা করে, এই ছেলেটা কে? রুরু বলে, আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ, আর আমরা দুজন একটু রোম্যান্স করছিলাম। লোকটা বলে, তোমার হাজবেন্ডের কি ওইসব কিছু পছন্দ? আমারও ওইসব কিছু পছন্দ, আর আমি তোমার হাজবেন্ডকে আরো কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি। সে একটা দড়ি আনে আর তার শার্টের গুদাম খুলে বলে, তুমি নার্ভাস হবে না, আর তার গলার মধ্যে দড়ি দিয়ে দেয়। রুরুর তো এসব কিছু দেখে হাসি আসছিল। কিং জিজ্ঞাসা করে, তোমরা আমার সঙ্গে কি করছো? কিন্তু ওই লোকটা তাকে ধরে তাকে অনেক ভালোভাবে বেঁধে দেয়। লোকটা বলে, কাজ হয়ে গেছে, আর লোকটা তার পিছনে একটা লাথি মেরে চলে যায়। কিং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু রোরো তার ছবি তুলে রাখে। রাজা বলে, এসব কিছু বন্ধ করো, আর ওয়াইফ তুমি আমাকে তাড়াতাড়ি করে খোলো। এটা শুনে তো রোরো অনেক বেশি অবাক হয়ে যায়, আর তাকে বলে, তুমি কি আমাকে ওয়াইফ বলেছ? আর সে তার দড়িগুলোকে খুলতে লাগে। রোরো বলে, তুমি আমাকে দোষ দিবে না, আর আমি শুধুই তোমার আইডেন্টিটিটা
বডিটাকে লুকানোর জন্য এসব কিছু করেছি। পরের দিন সে কিং এর ছবি দেখে হাসছিল আর ভাবে আমার এসব কিছু কি হয়ে গেল। সে রাজা আর তার ফিয়ন্সে আছে, তখনই সে কারো আসার আওয়াজ পায় আর ভাবে কোনো চোর তো এসে পড়েনি। আর সে একটা হাতে জিনিস নিয়ে চোরকে খুঁজতে লাগে। রোরো রাজাকে বলে তুমি চুপ থাকবে, আমি তাকে খুঁজছি। রোরো বলে সে আসছে। রাজা বলে কে আসছে? রোরো তার মুখে ধরে বলে তুমি কি একটু চুপ থাকতে পারো না? কিন্তু রাজা চুপ করছিল না, তাই সে তাকে কিস করে চুপ করায়। তখনই ওখানে সাধারণ জেনারেল এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কিং এর সঙ্গে কি করছিলে? রোরো বলে এমন কিছু না যেমনটা তুমি ভাবছো। কিং তুমি কি দেখতে পাচ্ছ না? কিং বলে আমি দেখতে পাচ্ছি না এর মানে এমন না যে আমার কিছু ফিলও হবে না। জেনারেল বলে তুমি কিং এর সঙ্গে জোরাজোরি করেছো? রাজা বলে সে একটা লোকের সামনে এটা বলেছে যে আমি তার হাজবেন্ড। রোরো বলে এমন কিছুই না, আর আমি ভেবেছিলাম যে একটা চোর আসছে, এই জন্যই তোমাকে বাঁচানোর জন্য কিস করেছি। জেনারেল বলে তুমি আমাকে সন্দেহ করছো? আমি এই বাসাটাকে এত ভালোভাবে মেনটেন করি যে এখানে একটা মশাও আসতে পারে না। তখনই একটা মশার আওয়াজ আসে আর জেনারেল ওটাকে মেরে ফেলে আর বলে মশা যদি ঢুকেও যায় তাহলে সে মারা যাবে। কিং তাকে ক্ষমা করে দেয় আর রোরো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তার মুভটা উঠিয়ে ওইখান থেকে চলে যায়। জেনারেল কিং এর থেকে বিজনেসের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। কিং বলে কি সব মেয়েদের ঠোঁট কি এমন নরম হয়? এটা শুনে জেনারেল অনেক বেশি অবাক হয়ে যায়। সকালে রোরো ঘুমাচ্ছিল, তখনই তার কাছে কিং আসে। সে বলে গুড মর্নিং হানি, আর কিং বলে গুড মর্নিং ওয়াই। রোরো বলে এত হ্যান্ডসাম হাজবেন্ডকে পেয়ে আমি অনেক বেশি খুশি, আর সে তাকে কিস করতে লাগে। কিং বলে থামো, তুমি আবারও আমাকে হ্যারাস করছো। রোরো বলে এমন কিছুই না, আমাকে ভূত প্রজেস করে রেখেছিল। কিং তার থেকে বালিশটা নিয়ে ফেলে দেয় আর বলে ভূতের দোষ দিবে না। রোরো বলে না, এটা সত্যি, একটা ফিমেল ভূত আমার উপরে সর করেছে। কিং বলে ফিমেল ভূত না, ফিমেল প্লে গার্ল ভূত, আর সবাইকে ছেড়ে সে শুধু তোমার উপরেই কেন সর করেছে? রোরো বলে কারণ আমি অনেক কাইন্ড। আর হঠাৎ করে জিজ্ঞাসা করে কিং আপনি কি দেখতে পাচ্ছেন? কিং বলে হ্যাঁ, আর না হলে তুমি আবারও আমার সুযোগ নিতে। রাজা বলে তুমি আমার সঙ্গে লু ফ্যামিলির মধ্যে চলো। রোরো বলে কেন? রাজা বলে ফ্যামিলি মেম্বারে রিজাইন করাতে। রোরো বলে আমি কোথায় তোমার ফ্যামিলি মেম্বার? রাজা বলে আমি বাবা আর তুমি মা, তাহলে আমরা ফ্যামিলি মেম্বার না, তাহলে কি? রোরো বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে আমার জবটা কেনই বা ছাড়তে হবে? রাজা বলে কারণ তুমি আমার লিটল প্রিন্সেসের মা, তাই তোমার লু ফ্যামিলিতে থাকা উচিত না, আর তুমি কিং এর আদেশকে বারণ করতে পারবে না। তারপরে সে রুরুকে নিয়ে লু ফ্যামিলিতে আসে। লু জিজ্ঞাসা করে আমার সিস্টার কোথায়? আর রুরুকে জিজ্ঞাসা করো রুরু তুমি এতদিন তুমি কেন কাজে আসোনি? রুরু বলে ও আমি কিছুদিন যাবত সুপার হ্যান্ডসাম ছেলের খেয়াল রাখছিলাম, সরি বস আমাকে ক্ষমা করে দি। রাজা বলে আমি এখানে তোমার ফোনের ব্যাপারে না অন্য কিছুর ব্যাপারে কথা বলতে এসেছি, আর আমি রোরার ফ্যামিলি মেম্বার, এই জন্য আমি তার জবটাকে ছাড়াতে চাই। বেস্টি তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, আর জেনারেল বেস্টি আর সব মেয়েদেরকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। লু বলে তুমি কোন দিন তার ফ্যামিলি মেম্বার হয়ে গেলে? রাজা বলে সে আমার মেয়েকে জন্ম দিয়েছে। কেন এই ব্যাপারে তুমি কি কিছুই জানো না? লু এর হাত থেকে চা পড়ে যায়, তখন রুরু এটাকে পরিষ্কার করতে লাগে। তখন কিং তাকে দেখতে লাগে। লু বলে তাকে জব ছাড়তে হলে $1 মিলিয়ন পে করতে হবে। কিং বলে তোমার কি মনে হয় আমি $1 মিলিয়ন এফোর্ড করতে পারবো না? আর জেনারেলকে ওই টাকাগুলো তাকে দিতে বলে। রুরু তাকে থামায় আর ভাবে এই চেকটা সে আমাকে কেন দিয়ে দিচ্ছে না, তাকে কেন দিচ্ছে। এটা দেখে রুরু অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলে আমার $100 মিলিয়ন চলে গেল। রাজা বলে এখন রুরু লু ফ্যামিলিতে কোনোই কাজ নেই, আর রুরু তুমি সব সময়ের জন্য প্যালেসে থাকার জন্য এসে পড়ো। লু রাজাকে জিজ্ঞাসা করে এখন তুমি আমার সিস্টারকে এই ব্যাপারে কিভাবে বলবে? রাজা বলে ওইটা তোমার সিস্টার, তাই তুমি বলো, আমি কেনই বা বলবো। রুরু লুয়ের থেকে চেক নিতে লাগে, কিন্তু সে দেয় না, এই জন্য সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে রুরু রাজাকে বলে ধন্যবাদ আমার সাহায্য করার জন্য, কিন্তু নোয়ানের দেখাশোনা করার জন্য আমাকে জব করতে হবে। রাজা বলে তোমার কোনোই দরকার নেই আরেকটা জব খোঁজার জন্য। রুরু বলে তাহলে নোয়ান আর আমার দেখাশোনা কে করবে? রাজা বলে আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, এখন থেকে তুমি আমার পার্সোনাল বাটলার। রুরু এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। রাজা বলে তুমি কি ভাবছো? তখনই জেনারেল এসে বলে পার্সোনাল বাটলারের মানে হচ্ছে তোমাকে রাজার সব জিনিসের উপরে খেয়াল রাখতে হবে, এর মানে মেয়েদের উপরের পজিশন। রুরু বলে আচ্ছা। রাজা বলে আর না হলে কি, তুমি কি ভাবছিলে? কিন্তু তার যাওয়ার পরে সে অনেক বেশি রেগে ছিল। পরের সিনে জেনারেল মেয়েদের সঙ্গে তার ইন্ট্রোডিউস করায় যে সে রাজার পার্সোনাল বাটলার, কিন্তু মেয়েরা একদমই খুশি ছিল না, আর সে তাকে অনেক মোটা মোটা বই দিয়ে যায়।
আর বলে এইগুলোর মধ্যে কিনের কিছু ইনফরমেশন আছে, সবকিছু মনে করে নিও। রুরু তো এসব কিছু দেখে কান্না করতে লাগে আর ভাবে এইসব কিছুকে কি আমার পড়তে হবে। পরের দিনে কিং বাটলারকে বলে, বাটলার তুমি আমার কাপড় চেঞ্জ করো। মেয়ের তার কাপড় চেঞ্জ করতে লাগে। রাজা বলে, তুমি এখানে কি করছো আর রুরু কোথায়? সে তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয় আর এসে দেখে যে রুরু বইয়ের সঙ্গে ঘুমাচ্ছে। রাজা বলে, পার্সোনাল বাটলার। তখন রুরুর ঘুম ভাঙে না। রাজা চিৎকার করে আর রুরু ভয় পেয়ে জেগে যায়। রুরু বলে, কি হয়েছে, ভূমিকম্প এসেছে নাকি? আর রাজাকে দেখে বলে, ইওর মেজেস্টি আপনি এখানে কি করছেন? রাজা বলে, আমি তোমাকে বাটলার ঘুমানোর জন্য বানাইনি। আর বইয়ের মধ্যে কি তুমি পড়োনি যে তোমার কি কাজ? রুরু বলে, কিং এর জন্য একটু বেশি কঠিন রুলস আছে, তোমার পছন্দ হবে না। রাজা বলে, আমার পছন্দ। সকালে রুরু তাকে ডাকতে যায়। সে তাকে অনেক আস্তে আওয়াজ দিয়ে ডাকছিল, কিন্তু রাজা ওঠে না। তাই সে তার কানের কাছে গিয়ে চিৎকার করে দেয়। রাজা ভয় পেয়ে জেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি পাগল নাকি? রুরু এটাতে হেসে দেয়। পরের দিনে সে তাকে কাপড় পরাচ্ছিল আর তার কাছে এসেতে রুরু নার্ভাস হয়ে যায়। সে ড্রেসের বেল লাগায়। এটাতে কিং এর অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ সে অনেক টাইট করে লাগিয়ে ফেলেছিল। তারপরে সে কিং কে পা দিয়ে মাসাজ দিচ্ছিল। কিং বলে, একটু লেফট আর মাঝখানে, কিন্তু সে তাকে মেরে মেরে অবস্থায় খারাপ করে দেয়। রাত্রে রুরু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল আর বলে, তোমার বাবা এগুলোকে ইচ্ছে করে করছে। নোয়ান বলে, কি করছে? রুরু বলে, আমাকে টর্চার করছে। নোয়ান বলে, মা আপনি কিছু বলছেন না। ওইখানে কিং আসে। নোয়ান বলে, বাবা আওয়াজ করবেন না, কারণ মা ঘুমিয়ে গেছে। রাজা তাকে ওঠাতে লাগে। নোয়ান বলে, বাবা আপনি এসব কি করছেন? রাজা বলে, কারণ সে আমার পার্সোনাল বাটলার। রাজা বলে, সে আমার পার্সোনাল বাটলার, তাই তাকে আমার সঙ্গে ঘুমাতে হবে। নোয়ান বলে, বাবা আমি আপনার মেয়ে, তাই আপনাকে আমার সঙ্গে ঘুমাতে হবে। পরের দিন কিয়াও কিং এর সঙ্গে দেখা করতে আসে। জেনারেল বলে, কিং ঘুমাচ্ছে। একটু পরেই কিং ওইখানে আসে। কিয়াও তাকে জিজ্ঞাসা করে, এতদিন যাবত তুমি কোথায় ছিলে? রাজা বলে, আমি একটু বিজি ছিলাম। আর তার থেকে দূরে গিয়ে বসে পড়ে। কিয়াও এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলছিল, কিন্তু রাজা এই ব্যাপারে একদমই ইন্টারেস্টেড ছিল না আর সে কথাটাকে ঘোরাতে লাগে। তখনই রুরু নোয়ানকে নিয়ে আসে। কিয়াও জিজ্ঞাসা করে, রুরু তুমি এখানে কি করছো? নোয়ান বাবা বলে দৌড়ে কিং এর কাছে এসে বসে পড়ে। রাজা বলে, তুমি কি তোমার মায়ের সঙ্গে ঘুরতে যেতে চাও? নোয়াং তখন বাই করে রুরুর সঙ্গে ওইখান থেকে চলে যায়। কিয়াও জিজ্ঞাসা করে, এসব কিছু কি? রাজা বলে, লুকি তোমাকে এই ব্যাপারে কিছুই বলেনি? রুরু এখন আমার পার্সোনাল বাটলার। কিয়াও বলে, আমি জানি যে রুরু নিয়াও এর রিয়েল মাদার, কিন্তু তার প্যালেসে থাকা একদমই ঠিক না। রাজা বলে, তুমি কি চাও? তাকে প্যালেস থেকে বাইরে বের করে দাও। রাজা বলে, এখন কি তুমি আমার জায়গায় ডিসিশন নিবে? কিয়াও বলে, আমার কথার এই মানে ছিল না। রাজপ্রাসাদের বাইরে লোকেরা যখন জানতে পারবে সে তোমার সঙ্গে থাকছে, তাহলে তারা কি ভাববে? তা তো আমাকে মিস্ট্রেস ভাববে, আমি তো কুইন। কিং বলে, আমি বুঝে গেছি, এখন তুমি এইখান থেকে যাও। পরের সিনে রুরু এসে বলে, মেজেস্টি আপনার গোসল করার পানিটা তৈরি আছে। কিং বলে, ওকে, আরো কিছু বলতে চাও? রুরু বলে, আমার কারণে কি আপনার আর কিয়াও এর মাঝে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে? রাজা বলে, কেন? এটাতে তোমার কোনো সমস্যা আছে? কিয়াও বলে, আজ। তারপরে রুরু বলে, আমি তো মজা করছিলাম, আর আমার এটাতে কি বা সমস্যা হবে? আমি আমার সিঙ্গেল মায়ের স্ট্রাগলিং লাইফে অনেক বেশি খুশি আছি। রাজা বলে, ঠিকভাবে বলো, আর আমি মারা যাইনি যে তুমি সিঙ্গেল মা হয়ে গেছো। রুরু বলে, আমার মানে আমার এই কিংডমে কোনো ইন্টারেস্ট নেই, না তোমার উপরে আছে। রাজা বলে, ভালোই হবে, তোমার যাতে আমার উপরে কোনো ইন্টারেস্টই না থাকে। আর এখন তো কেউ রেগে এইখান থেকে চলে গেছে। রুরু বলে, সে কি সত্যি এত বেশি রাগী? বিয়ের পরে তো তার তোমার সঙ্গে একদমই বনবে না, এই জন্য তুমি তার সঙ্গে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দাও। রাজা বলে, কিন্তু এটার রিজন কি হবে? রিজন এটা হবে যে সে রোয়ানের সঙ্গে ভালো ব্যবহার করবে না। রোয়ান ভাবে এমনি তো তোমার আমার সঙ্গে বাচ্চা আছে, আর তুমি কিয়াওয়ের সঙ্গে কিভাবেই বা বিয়ে করতে পারো? পরের দিনে রাজা তার মাকে কল করে এসব কিছুর ব্যাপারে বলে। মা বলে, রোয়ান আমাদের রয়্যাল ব্লাড, তুমি তাকে তোমার সঙ্গে রাখতে পারো, কিন্তু বিয়ে তো তোমার লু ফ্যামিলির মেয়েকেই করতে হবে, আর এইভাবেই তুমি অজানা রুরুকে তোমার কাছে রাখতে পারবে না। তুমি তো ভালো করেই জানো যে তোমাকে এখন কি করতে হবে। কিন্তু কিং রুরুকে কোলে নিয়ে কিস করতে লাগে। রুরু বলে, ম্যাজেস্টি আপনি কি করছেন? রাজা বলে, সরি, এই এঙ্গেজমেন্ট ক্যান্সেল
ক্যান্সেল হবে না। রুরু বলে তাহলে আপনি এখন কি করছিলেন? রাজা বলে আমি এখনো আমার কথাটাকে কমপ্লিট করিনি। এঙ্গেজমেন্ট ক্যান্সেল হবে না, কিন্তু তোমাকে আমার সঙ্গে ভালোবাসার নাটক করতে হবে। তাহলে তো হয়ে যাবে, তুমি সবার সামনে আমার সঙ্গে ভালোবাসার নাটক করবে। তাহলে সবার মনে হবে যে কিংও তার ভালোবাসাকে বাছাই করতে পারে। মেয়েটিরা তাদের দুজনকে দেখছিল, তখন কিং গিয়ে তাকে বলে আর তারা দুজন কিস করতে লাগে। পরের সিনে রুরু যখন তার কাছে আসে, কিং বলে এখন তোমাকে তোমার কাজ করার কোনোই দরকার নেই। রুরু বলে তোমার কথার কি মানে? তুমি কি আমাকে কাজ থেকে বের করে দিয়েছ? কিন্তু অ্যাক্সিডেন্টলি রুরু নিচে পড়ে যায় আর কিং তার হাত দেয় তাকে ওঠানোর জন্য আর তাকে বলে তুমি আমার ওয়াইফ হয়ে যাও, তাহলে তোমাকে বাটলারের কাজ করতে হবে না। রুরু তার হাত ধরার আগে বলে আমরা কম্পোজিশনের ব্যাপারে কথা বলিনি, কিন্তু কিং তাকে না উঠিয়ে ওইখান থেকে চলে যায়। এই ভিডিওটা দেখে কেউ অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবছিল যে এখন তো আমি কুইং হব, কিন্তু পরের দিনে আমরা জানতে পারি যে তারা শুধুই নাটক করছিল। রুরু এসে কিংকে বলে কিং আমি কেমন করেছি? রাজা বলে তোমার সাহস কিভাবে হলো, আর তোমার কি মনে হয় যে তুমি আমার কুইং হতে পারবে? রুরু বলে ম্যাজেস্টি আমি তো শুধু ওইটাই করছিলাম যেটা আপনি আমাকে করার জন্য বলেছিলেন। রাজা বলে রানী হওয়ার স্বপ্ন ছেড়ে দাও, আর তোমার কি সত্যিই মনে হয় তুমি রানী হতে পারবে? রুরু কান্না করে বলে ঠিকই বলেছেন, আমি এটার যোগ্য না, সরি আমি আপনাকে বিরক্ত করেছি। আর সে ওইখান থেকে চলে যায়। আর আমরা জানতে পারি যে রাজা এইসব মিথ্যে কথা তার মায়ের বলাতে বলেছিল, কারণ তার মা লাইনে ছিল। আর কলটাকে রাখার পরে ভাবে আমি তাকে সত্যিটা বলে রাজি করিয়ে নিব। কিন্তু সকালে নোয়ান এসে বলে যে বাবা তাড়াতাড়ি ওঠে, কারণ মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা দেখে রাজা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে রুরু প্যালেস থেকে বাইরে এসে পড়েছিল আর তার কাছে না টাকা ছিল আর তার জিনিসপত্র, কিন্তু তার কাছে একটা চাবি ছিল। নোয়াং রাজাকে লেটার দেয়, রাজা ওইটাকে পড়ে। ইউর ম্যাজেস্টি নোয়ানের খেয়াল রাখবেন, আর আপনি সত্যিই বলেছিলেন যে আমি আপনার রানী হওয়ার যোগ্য না। নোয়ান বলে বাবা আপনি কি মাকে বাইরে বের করেছেন? রাজা বলে হ্যাঁ এমন কিছুই। নোয়ান বলে তাহলে আপনি তাড়াতাড়ি গিয়ে আমার মাকে নিয়ে আসুন। রাজা বলে চিন্তা করবে না, সে তাড়াতাড়ি এসে পড়বে। আর সে জেনারেলকে ডাক পুরোটা কিংডমে ভালোভাবে খোঁজো আর রুরুকে নিয়ে আস। জেনারেল বলে ম্যাজেস্টি আমরা অনেক ভালোভাবে খুঁজেছি, কিন্তু রুরু কিংডম থেকে বাইরে যায়নি। কিং বলে এর মানে সে কিংডমের ভিতরেই আছে, আমি অনেক ভালো করেই জানি যে সে কোথায় থাকবে। অন্যদিকে রুরু কান্না করে ওই ফার্ম হাউসে আসে যেখানে সে অন্ধ রাজার খেয়াল রেখেছিল, আর কিং তাকে ওই সময় ওই ফার্ম হাউসের চাবিটা দিয়ে দেয়। কিং এসে দেখে যে রুরু অনেক বেশি ড্রিঙ্ক করেছে। রাজা বলে তোমার সাহস কিভাবে হলো আমার দামি ওয়াইন খাওয়ার? তুমি কি জানো এটা কত বেশি এক্সপেন্সিভ? রুরু বলে তোমার টাকা চাই, এই নো টাকা। তোমার বডিটা তো অনেক বেশি ভালো, আর তোমার যদি আরো টাকার দরকার হয় আমি তোমাকে দিয়ে দিব। কিং রেগে বলে জ্ঞানে আসো, আর তুমি এসব কিছু কি করছো? রুরু রেগে বলে তোমার সমস্যা কি? আর এটা তোমার রাজপ্রাসাদ না, আর আমি কোনো তোমার চাকরানি না। টাকার দরকার না হলে তুমি এইখান থেকে বের হয়ে যাও। রাজা বলে তুমি জ্ঞানে আসো আর ভালোভাবে দেখো যে আমি কে। রুরু বলে তুমি তো ম্যাং। রাজা বলে তোমার এত বড় সাহস, তুমি আমার নাম নিয়েছো? রুরু কান্না করতে লাগে আর বলে আমি তাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু সে আমাকে একদমই পছন্দ করে না। সে বলেছে যে আমি তার যোগ্য না, কিন্তু তবুও সে বারবার আমাকে কিস করে, আর তাকে কিস করে বলে সে একদমই এমন ভাবেই করে। সে কামব্যাক না তো আর কি? রাজা বলে নিশ্চয়ই তার কোনো সমস্যা থাকবে, কিন্তু রুরু তাকে ধরে জোর করে কিস করতে লাগে। রাজা তাকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে সরে না আর তাকে কিস করতে লাগে, আর রাজাও তার ফিলিং এ কন্ট্রোল করতে পারে না। পরের দিন সকালে রুরু ঘুমের মধ্যেই পানি চাইছিল, রাজা তাকে খাইয়ে দেয়। রুরু অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে আমার হাত তো এইখানে, তাহলে আমাকে পানি কে খাইয়েছে? আর সে চিৎকার করে উঠে যায়। রাজা বলে তুমি সকাল সকাল এইভাবে চিৎকার কেন করছো? রুরু বলে আবারও কি আমাদের ওয়ান নাইট স্ট্যান্ড হয়ে গেছে? রাজা বলে অবভিয়াসলি 6 বছর আগের মতো, আর তুমি আবারও আমার সঙ্গে জোরাজোরি করেছো। রুরু এম্বারেস হয়ে ওইখান থেকে চলে যায়, আর কিং অনেক বেশি খুশি হচ্ছিল। কিং কাপড় পরছিল, তখনই রুরু ওইখানে যায়। রাজা বলে তুমি আবারও আমার সঙ্গে জোরাজোরি করেছো, এই জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। আর সে তাকে কিস করে। পরের দিনে তারা 3 জন যাচ্ছিল। রুরু পড়ে যেতে লাগে আর রাজা তাকে ধরে ফেলে। কেউ তাদের দুজনকে এইভাবে দেখে ফেলে। নোয়াং বলে মা বাবার লজ্জা পাচ্ছে। তখন তারা দূরে চলে যায়, আর কিং নোয়ানের সঙ্গে মজা করতে লাগে। তখন কেউ রেগে ওইখান থেকে চলে যায়। পরের দিনে বেস্টি রুরুকে কল করে বলে তোমার সৎ মা কেউয়ের সঙ্গে দেখা করতে এসেছে। রুরু বলে তুমি লক্ষ্য রাখবে যে তারা দুজন কি কথা বলে। সৎ মা কেউকে বলছিল যে আমি তো ওই রুরুকে
ওকে একদমই পছন্দ করি না। সে তো কুইন হওয়ার জন্য যোগ্যই না। কুইন তো তোমার হওয়ার দরকার। যদি আমি কিছু টাকা পেয়ে যাই তারপরে স্টেপ মম নিউজের মধ্যে মিথ্যে কথা বলে। আমি রুরুকে ভালোভাবেই জানি, সে একটা প্লে গার্ল। সে কিংকেও তার ভালোবাসার জালের মধ্যে ফেলেছে। সে অনেক চালাক আর সে এইসব কিছু কুইন হওয়ার জন্য করেছে। কিং রেগে ওইটাকে বন্ধ করে দেয়। নোয়ান বলে, কিন্তু আমার মা তো অনেক বেশি ভালো। তখনই জেনারেল এসে বলে, মিনিস্টাররা আপনার সঙ্গে দেখা করতে চায়। রাজা যেতে লাগছিল, তখন রুরু বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। রাজা বলে, কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি। নোয়ান বলে, মা এসব কিছু কি হচ্ছে? আর সবাই কেনই বা আপনাদের দুজনকে আলাদা করার জন্য লেগে আছে? আর আপনারা তো আমার মা বাবা, আপনাদের তো একসঙ্গে হওয়া উচিত। রুরু বলে, কারণ তোমার বাবা একজন রাজা আর তোমার মা সাধারণ একজন মেয়ে। অন্যদিকে সব মিনিস্টাররা রাজাকে শোনাচ্ছিল যে তুমি একজন সাধারণ মেয়েকে তোমার সঙ্গে রেখেছ আর তাকে তুমি কুইন বানানোর ব্যাপারে ভাবছ। রাজা বলে, আপনারা কি চান যে আমি আমার মেয়ে আর তার মাকে ছেড়ে দেই? প্রথম ব্যাপার, এই লাইফটা আমার আর আমি রাজা, তাই আমি এসব কিছু সিদ্ধান্ত নিব। কিন্তু রুরু সবকিছু শুনছিল আর লুকিয়ে ওইখান থেকে যেতে লাগে। কিন্তু রাজা তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? রুরু বলে, ঘুরতে। রাজা বলে, এইভাবে তৈরি হয়ে আর অনেক রাত হয়ে গেছে, তুমি আমার সঙ্গে আসো। রুরু বলে, আমি মিনিস্টারদের কথাগুলোকে শুনে ফেলেছি আর আমি তোমাকে সমস্যার মধ্যে ফেলতে চাই না। রাজা বলে, আমি কি এত উইক নাকি যে আমি আমার ফ্যামিলিকেও প্রোটেক্ট করতে পারবো না? তুমি আমার সঙ্গে চলো, আমি সবকিছুকে ঠিক করে দিব। পরের দিন প্যালেসের বাইরে রিপোর্টাররা রাজাকে অনেকগুলো প্রশ্ন করছিল। তখন কিংও সবার সামনে বলে দেয় যে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। রিপোর্টাররা জিজ্ঞাসা করে, আপনার মেয়ের মা কে? রাজা বলে, আমার মেয়ের মা একজন প্রিন্সেস। এটা বলেই রাজা ওইখান থেকে চলে যায় আর জেনারেল এসে বলে, পরের ইন্টারভিউতে রাজা প্রিন্সেসের ব্যাপারে বলবে। রুরু জিজ্ঞাসা করে, প্রিন্সেস কে? রাজা বলে, তুমি। রুরু তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, আমি? আমাকে তো একদমই প্রিন্সেস লাগে না। রাজা বলে, তুমি যদি প্রিন্সেসের মতো আচরণ করো তাহলে তোমাকে প্রিন্সেসই লাগবে। আর সে কিছু লোকেদেরকে রাখে আর বলে তার তোমাকে এক সপ্তাহের মধ্যেই প্রিন্সেসের মতো আচরণ করা শিখিয়ে দিবে। রুরু বলে, এটা তো ইম্পসিবল। রাজা বলে, ফ্যামিলিকে বাঁচানোর জন্য তোমাকে এসব কিছু করতে হবে। তখন ওই তিনজন মেয়ে রুরুকে ধরে ওইখান থেকে নিয়ে যাচ্ছিল। রুরু চিৎকার করে বলছিল যে আমি এসব কিছুকে করতে চাই না। প্রথমেই তাকে ফক আর নাইফ দিয়ে খাবার খেতে হতো, কিন্তু রুরু খেতে পাচ্ছিল না। এটা দেখে প্রিন্সের তার উপরে হাসি আসছিল। তারপরে তার বডির মেজারমেন্ট করা হয় আর সে নতুন কাপড় পরে আসে, কিন্তু দুজন বাবা মেয়ে তাকে রিজেক্ট করে দেয়। অনেক পড়ালেখা করার পর সে বলে যে এখন তো আমি মুক্ত হয়ে গেছি। তখন আরেকটা মেয়ে এসে বলে, তোমাকে আরো কিছু শিখতে হবে। রুরু তো কান্না করতে লাগে কারণ সে তাকে সোজাভাবে হাঁটা শিখাচ্ছিল। নোয়ান বলে, মা অনেক কষ্টে আছে। রাজা বলে, তোমাকেও এইসব কিছু শিখতে হবে তুমি যখন বড় হয়ে যাবে। কিন্তু নোয়ান বলে, এগুলো আমি একদমই শিখতে পারবো না আর ওইখান থেকে চলে যায়। পরের দিনে কেউ রাজপ্রাসাদে আসে আর তাকে বলে, তুমি এমনটা কিভাবে করতে পারো? ওই কাজের মহিলাটাকে প্রিন্সেস বানিয়ে তুমি তার সঙ্গে বিয়ে করবে? রাজা বলে, নাটক বন্ধ করো আর আমি সবকিছুই জানি। যে সৎ মাকে তুমি এই ভিডিওটাকে তৈরি করতে বলেছিলে, জেনারেল তাকে ব্ল্যাক লিস্টে দিয়ে দাও। আজকের পর থেকে যাতে সে এই প্যালেসের মধ্যে না আসতে পারে। তারপরে কিং রুরুকে ডান্স করতে দেখছিল আর তার কাছে এসে বলে, প্রিন্সেস তুমি কি আমার সঙ্গে ডান্স করবে? রুরু বলে, আমার অনার হবে। আর সে তার হাত ধরে তার সঙ্গে ডান্স করতে লাগে আর তারা দুজন অনেক এলিগেন্ট ভাবে ডান্স করে। রাজা বলে, প্রিন্সেস হয়ে তুমি শুধু ডান্সই করবে না, আরো অনেক কিছু করতে হবে। তুমি সবকিছুকে ভালোভাবে শিখো। আর সে ল্যাংড়িয়ে যাচ্ছিল। রুরু পরে, প্রিন্স হয়ে সে নিজেই নাচতে পারে না আর আমাকে এসেছে শিখানোর জন্য। অন্যদিকে কিং এর মা এসে পড়ে আর তাকে অনেক বেশি বকা দিচ্ছিল যে তুমি আমার পিছনে এসব কিছু করবে। কিং তখন নোয়ানকে ইশারা করে। নোয়ান এসে গ্র্যান্ডমাকে বলে, প্লিজ আপনি আমার জন্য স্টেপ মা আনবেন না, কারণ আমার স্টেপ মমের থেকে ভয় লাগে। দাদি বলে, তুমি যেমনটা বলবে আমি এমনটাই করব, তুমি একদমই ভয় পাবে না। রাজা বলে, রুরু আমার জন্য বেস্ট চয়েস। নোয়ান বলে, গ্র্যান্ডমা আপনি যদি আমার ব্যাপারে চিন্তা না করেন তাহলে আপনি আমার শিবলিংদের ব্যাপারে চিন্তা করেন। গ্র্যান্ডমা অবাক হয়ে যায় আর বলে, শিবলিং তুমি কি আবারও প্রেগনেন্ট? রাজা বলে, সে ঠিক বলেছে, রুরু আবারও প্রেগনেন্ট। আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম কিন্তু রুয়ান বলে দিয়েছে। নোয়ান বলে, সরি বাবা। রাজা বলে, কোনো সমস্যা নেই। রুরু ভাবে তারা দুজন বাপ মেয়ে একরকমই মিথ্যেবাদী। রাজা মা রাজাকে সরিয়ে সে নিজে বসে যায়। রুরু দাঁড়িয়ে যেতে লাগছিল, তখন উনি তাকে তার সঙ্গে বসিয়ে নেন। বেবি ঠিক আছে তো? তার অনেক ভালোভাবে খেয়াল রাখবে।
স্পেশালি তুমি তোমার খেয়াল রাখবে আর আজকের পর থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। তারপরে তারা সবাই অনেক বেশি খুশি ছিল। পরের দিনে কিং রিপোর্টারদের সামনে অ্যানাউন্সমেন্ট করে যে আমার বাচ্চার মা, এর মানে আমার ওয়াইফ রং কিংডমের প্রিন্সেস। রুরু ভয় পেয়ে আসছিল, সে পড়ে যেতে লাগে। তখন কিং তাকে ধরে। কিং বলে এটা হচ্ছে ফিউচার কুইন আর রং কিংডমের প্রিন্সেস। রিপোর্টাররা জিজ্ঞাসা করে আপনার মেয়ে তো 5 বছরের, তাহলে আপনি এই ব্যাপারে আগে কেন বলেননি? কিং বলে আমাদের আগে ফরেনে দেখা হয়েছিল আর আমরা ভালোবাসায় পড়ে যাই আর আমরা জানতাম না যে আমরা একে অপরকে ভালোবাসি। মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে আমরা দূর হয়ে যাই, কিন্তু আমার মেয়ের কারণে আমরা দুজন আবারও একসঙ্গে হয়েছি। আর আজকে আমি আপনাদের সবার সামনে প্রিন্সেসকে বিয়ের জন্য প্রপোজ করব। তুমি কি এই কিংডমের রাজার সঙ্গে বিয়ে করতে চাও? তুমি কি আমার রানী হবে? আসে তাকে রিং দেখায়। রুরু হ্যাঁ বলে দেয়। রাজা তাকে রিং পরিয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সব রিপোর্টারও তাদের জন্য তালি বাজায়। তারা দুজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল। তখনই মেয়ের এসে তাদেরকে মেডিসিন দেয় যেটা রাজার মা পাঠিয়েছিল। রুরু বলে আমরা তো ভুলেই গেছি, আমরা মাকে মিথ্যে কথা বলেছি যে আমি প্রেগনেন্ট। আমরা মাকে সত্যিটা বলে দেই। রাজা বলে কোনোই দরকার নেই, আমরা আরেকটা বেবি নিয়ে নিই। আর সে তাকে কিস করতে চায়। রুরু বলে কি করছো? রাজা বলে মজা করছিলাম। রাজা বলে আমি রং কিংডমের কিং আর কুইন এর সঙ্গে যোগাযোগ করেছি। রুরু বলে কিন্তু এটা তো ভুল, আমরা সবাইকে মিথ্যে কথা বলেছি যে আমি রং কিংডমের প্রিন্সেস। আর এই মিথ্যেটাকে লুকানোর জন্য আমাদেরকে আরো বেশি মিথ্যে কথা বলতে হবে। কিং বলে সরি, এটা আমার ভুল, আমি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারিনি। রুরু বলে ভুলটা তোমার না, ভুলটা আমার। না আমি ব্যাং ফ্যামিলির মেয়ে আর না রং কিংডমের প্রিন্সেস। রাজা বলে তুমি আমার কুইন। রুরু বলে আমি তোমার কুইন হওয়ার যোগ্য না। রাজা বলে আমার তোমার আইডেন্টিটিতে কোনোই সমস্যা নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। রুরু অনেক বেশি স্যাড ছিল, তাই সে নোয়ানকে বাইরে ঘোরানোর জন্য নিয়ে আসে। ওইখানে রং কিংডমের কিং আর কুইন আসছিল। কুইন বলে তোমাকে রাস্তাটা জিজ্ঞাসা করে নেওয়ার দরকার ছিল, দেখেছো এখন আমরা হারিয়ে গেছি। রাজা বলে আমাদেরকে আমাদের আইডেন্টিটি লুকাতে হবে, তাহলেই আমরা আমাদের রিয়েল মেয়েকে খুঁজে পাবো। কিন্তু রানী অজ্ঞান হয়ে যায়। তখন রুরু আর নোয়ান গিয়ে তাদের সাহায্য করে। জেনারেল এসে বলে রুরু হসপিটালে আছে। কিং তাড়াতাড়ি করে তার কাছে যায়। অন্যদিকে রুরু জেড কিংডমের রাজাকে জিজ্ঞাসা করে আপনাদের কি কোনো রিলেটিভ নেই, তাদেরকে ডেকে নিন। রং কিংডমের রাজা বলে আমি আমার বাচ্চাকে কিছু বছর আগে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে পাইনি। রুরু বলে সরি। রাজা বলে তুমি কেন সরি বলছো? আমাকে তো তোমাকে ধন্যবাদ বলা দরকার। নার্স বলে পেশেন্টের ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন, এই জন্য ডোনার চাই। রুরু বলে আমারও ও নেগেটিভ ব্লাড, তাই আমি ডোনেট করব। নার্স বলে আপনি পেশেন্টের ফ্যামিলি মেম্বার না তো? ফ্যামিলি মেম্বার হলে আপনি ওনাকে ব্লাড দিতে পারবেন না। রুরু বলে না, আমার তো তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর নার্সের সঙ্গে চলে যায়। রং কিং নোয়ানকে জিজ্ঞাসা করে তোমার মায়ের কত বছর? নোয়ান বলে আপনার কি মনে হয় যে আমার মা আপনার হারানো ওই মেয়েটা নাকি? এটা তো ভুল ব্যাপার, হয়তো আমার মায়ের ফ্যামিলি তাকে পছন্দ করে না, কিন্তু আমার মা তো ব্যাং ফ্যামিলি থেকে বিলং করে। তখনই ওখানে কিং এসে পড়ে আর ওই মেয়েটা বলে বাবা। রং কিংডমের রাজা বলে এই মেয়েটা তোমাকে বাবা বলছে, তাহলে ওই মেয়েটাকে? তখনই রুরু ওখানে আসে আর কিং বলে উনি রং কিংডমের কিং। রুরু রাজাকে ইশারা করে দেখেছো আমরা মিথ্যে কথা বলেছি আর আমরা ফেসে গেছি। নার্স এসে বলে আপনি ওনাকে ব্লাড দিতে পারবেন না, কারণ আপনি তার রিলেটিভ। রং কিংডমের রাজা বলে এখনই ডিএনএ টেস্ট করা হোক। তখন কিং রুরুকে নিয়ে যেতে লাগছিল, কারণ রুরু এখনো তার মিথ্যে বলা কথাগুলো নিয়ে রেগেছিল, তাই সে জোর করে তাকে ওইখান থেকে নিয়ে যায়। তখনই রানীর জ্ঞান ফিরে আসে। তখন কিং বলে যে আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। তারপরে তারা সবাই লাইভ স্ট্রিমিং করছিল সবাইকে বিশ্বাস করানোর জন্য। তখনই জেনারেল ডিএনএ টেস্ট রিপোর্ট নিয়ে আসে। তখন সবাই দেখতে পায় যে রুরু সত্যি রং কিংডমের প্রিন্সেস। তখন সবাই কান্না করতে লাগে, মা বাবা আর রুরু। মা বলে তুমি এখন কান্না করবে না, কত বছর যাবত তোমাকে খুঁজে পাইনি, এখন তুমি আমাদের সঙ্গে চলো। রাজা আর রুরু এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। রাজা বলে কি বলছেন আপনারা? তাকে নিয়ে যাবেন? সে তো এখন এই রাজ্যের রানী, তাই তাকে এইখানেই থাকতে হবে। রং কিংডমের রাজা রানী বলে আমরা তোমার বাবা মা না, এখনো তোমাদের দুজনের বিয়ে হয়নি, আর আমাদের মেয়ে এইখানে কত কিছু সহ্য করেছে। রাজা বলে আপনারা একদমই চিন্তা করবেন না, কারণ যারাই রুরুকে বুলি করেছে আমি সবাইকে উচিত শিক্ষা দিয়েছি। কেউ পাগল হয়ে গেছে, আর ছোটবেলায় রুরুকে চুরি করার জন্য স্টেপমম এখন জেলে আছে। রং কিংডমের রানী বলে খারাপ সময়কে মনে করে কি বা হবে? আর রুরুকে জিজ্ঞাসা করে এটা বলো যে তুমি তার বেবির সঙ্গে প্রেগন্যান্ট কিভাবে হয়ে গেলে?
সে কি তোমার সঙ্গে জোরাজুরি করেছে? তখনই আমরা পাস্টের সিন দেখতে পাই। কিং অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর স্টেপ মা রুরুকে নেশাগ্রস্তর ওষুধ দিয়ে তাকে বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু রুরু কিং এর রুমের মধ্যে চলে যায়। কিং এসেই তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তোমাকে কে পাঠিয়েছে আমাকে সিডিউস করার জন্য, কিন্তু রুরু তাকে ধরে কিস করতে লাগে। তখনই তারা নাইট স্পেন্ড করে ফেলে। জেড কিংডমের রাজা রানী বলে আমরা রুরুর সঙ্গে আমাদের গ্র্যান্ড ডটারকেও নিয়ে যাব। কিং তো অনেক বেশি চিন্তিত হয়ে যাচ্ছিল আর বলে নোয়ান তো এই জেড কিংডমের প্রিন্সেস, তাহলে আপনারা তাকে আপনাদের সঙ্গে কিভাবেই বা নিয়ে যেতে পারে? রং কিংডমের রাজা বলে আর রুরু আমাদের কিংডমের একমাত্র প্রিন্সেস, তাই আমরা তাকে নিয়ে যাব। মা বাবাকে কান্না করতে দেখে রুরু তাদের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তখন রাজা অনেক বেশি স্যাড হয়ে যায়। রানী বলে একদমই চিন্তা করবে না, সে আমাদের কাছে কিছুদিন থেকেই তোমার কাছে ফিরে আসবে। পরের দিনে কিং তাকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কি ওইখানে পৌঁছে গেছো? আমার তো তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে। রুরু বলে এখনো তো একদিনই হয়নি, আর তুমি কি জানো আমি আসার পরে আশেপাশের সব রাজ্য থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে। রাজা বলে সবগুলোকে রিজেক্ট করে দিবে, তুমি ভুলে যাবে না যে তুমি আমার কুইন। রুরু বলে হ্যাঁ আমি জানি, আর তুমি জেলাস হচ্ছ। অন্যদিকে তো রাজা রুরুর আসার জন্য অপেক্ষা করেছিল আর তার জন্য কাপড়ও বের করে রাখে। তখনই জেনারেল এসে বলে লু কিংডমের রাজা রুরুর সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। রাজা বলে কি, আর রুরু তাড়াতাড়ি করে আসে। তোমার কি হয়েছে? মা বাবা তো আমাদের বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। তখনই রাজা উঠে বসে আর বলে সত্যি? রুরু বলে এর মানে তুমি অসুস্থ হওয়ার নাটক করছিলে। কিন্তু রাজা তাকে কোলের মধ্যে বসায় আর তাকে কিস করতে লাগে। তখন রুরুর রাগ শেষ হয়ে যায় আর সেও তাকে কিস করে। পরে সিনে তাদের দুজনের বিয়ে হয়ে যায় আর তারা নোয়ানকে নিয়ে তাদের হ্যাপি লাইফ কাটাতে থাকে আর তাদের ফ্যামিলিটাও কমপ্লিট হয়ে যায়। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।